নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর ভগবানের ইচ্ছায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করেছি সকালবেলা থেকেই, কারণ জানো তো এখন পরীক্ষা চলছে বলে বাচ্চারা তেমন পড়তে আসছে না, আবার পরীক্ষা প্রায় শেষের দিকে, তাই অনেকে আবার যে সাবজেক্টগুলো দরকার না সেই সব সাবজেক্টগুলো পড়তে আসে না, তাই জন্য টিউশনির তেমন একটা চাপ নেই। তাই তাড়াতাড়ি করেই পড়িয়ে উঠেই যে দুজন এসছে তাদেরকে দেখিয়ে ছুটি দিয়েই শুরু করে দিয়েছি ঘরের কাজ করা। বাসি কাজ আগেই করা হয়ে গেছে, সেটা আর ভিডিও করতে পারিনি, কারণ মেয়ে অনেক সকালে স্কুলে গেছে, তো ওর জন্য খুব ব্যস্ততার দরুন ওই ভিডিওটা আর করতে পারিনি। ওরও পরীক্ষা চলছে, তার জন্য তাড়াতাড়ি করে ওই কাজগুলো করে ফেলা হয়েছে অফ ক্যামেরায়। এবার মেয়ে দেখো না স্কুল থেকে চলে এসেছে, ওর আশা দেখে আমি আরও ব্যস্ত হয়ে গেছি, কারণ রান্নাটা অনেকটা দেরি হয়ে গেলে ছেলে মেয়েদের খিদে পেয়ে যাবে, এখানে কান্নাকাটি করবে। তার জন্য করে তাড়াতাড়ি করে বিছনাটা গুছিয়ে ফেলছি। ঘরে যদি বিছনা এরকম সামনের দিকে এলোমেলো থাকে না, ভালো লাগে না, কোনো কাজ যেন গুছিয়ে করে উঠতে পারি না। তাই তার জন্য বিছনাটাকে আগে সবার আগে আমি পরিষ্কার করে নিই, কারণ নালে সারাদিনের কাজের ব্যস্ততার দরুন এই ঘরটা এলোমেলো হয়েই পড়ে থাকে। আর এই ঘরটা আসলে আমার একদম দরজার সামনের ঘর, তো এটা যদি এলোমেলো হয়ে থাকে তাহলে যেন আরও বেশি বাজে লাগে, মনে হয় যেন ঘরের মধ্যে অস্বস্তিতায় ভরে উঠেছে। তাই জন্য বিছনা কাঁথাটা আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে গেছি। গিয়ে দেখি আমার বড়মশাই নিয়ে এসেছে একটা পালং শাক, আর একটা টমেটো আর একটা বাঁধাকপি। তা যাই হোক, আজকে আর পালং শাকটা রান্না করিনি, কারণ বাঁধাকপি রান্না করবো, আর ডালটা আমি আগেই সেদ্ধ বসিয়ে গেছিলাম, ওর জন্য আর পালং শাকটা রান্না করিনি। বন্ধুরা, আমি না ভালো বাঁধাকপি কাটতে পারি না, তোমরা কে কে ভালো পারো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? কারণ গিয়ে বাঁধাকপি, মাছ কাটা, এই সমস্ত কাটার দিকে আমি তেমন একটা ভালো গুছিয়ে পারি না। দেখো না বড় বড় করে বাঁধাকপি কেটে ফেলেছি। আসলে কাজ করে দেওয়ার মতন কেউ নেই, কেউ একটু যে তাড়াতাড়ি করে সাহায্য করে দেবে সেরকমও কেউ নেই। নিজের সংসার পুরো একার হাতেই চালাতে হয়, শরীর খারাপ হোক, ভালো থাকি, অসুস্থ থাকি, সমস্ত কিছুতে। কিন্তু আমার প্রিয় মানুষটা কিন্তু আমার সবসময় পাশে থাকে, কারণ সে সবসময় যতটা পারে আমাকে সাহায্য করে দেয়। যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে, ছেলে মেয়ে স্কুল থেকে চলে এসেছে, তাই গাছ আলুটা ওর বাবাই কেটে দিয়েছে। সত্যি কথা, প্রিয় মানুষ যদি পাশে থাকে তাহলে সব কিছুর পূর্ণতা লাভ করা যায়। আমার সংসারের যত কাজকর্মের মধ্যে কষ্টে থাকি না থাকি, ভালো থাকি না কেন, খারাপ থাকি না কেন, সেই প্রিয় মানুষটা সব সময় আমার পাশে আছে। আমার সমস্ত কষ্টে দুঃখে সে সব সময় পাশে থাকে বলে আমার সত্যি কথা বলবো, আমার কষ্ট হয় না। সব কাজ একা হাতে আমি সহজেই করে ফেলতে পারি। তাও সে আমার সব সময় আমার কথা শোনে। কিন্তু এই কথা শোনে বলে অনেকে মনে করে যে তোর বর তো গিয়ে বউয়ের প্রতি বলে না, বউয়ের কথায় উঠে বসে, এরকম কথা বলে। তাতে আমার ওর বাবার তেমন একটা আসা যায় না, কেন দেখে তো যে আমি শত পরিশ্রম করি, তারপরেও সে যদি আমার পাশে না থাকে তাহলে আমি কাজগুলো তাড়াতাড়ি কী করে শেষ করব। যাই হোক, তা ওর বাবা মোটামুটি সবজি কেটে দিয়েছে, যা যা আমার বাকি ছিল। গাছ আলুটা রান্না করতে পারিনি, কারণ ওটা যেহেতু ডাল আর বাঁধাকপি হয়ে গেছে, ওর জন্য আর রান্না করিনি, রেখে দিয়েছি, ওটা রাতে করে ফেলবো। তাই সমস্ত রান্না শেষ করে চলে এসেছি ঘর দুয়ার মুছতে, কারণ মেয়েটা একটু পুজো দেয়, আমার একটু অসুবিধায় আছে, তার জন্য পুজোটা দেওয়া হচ্ছে না। তাই ও পুজোটা দেবে, তাই তাড়াতাড়ি করে ঘরটা মুছে দিই, কারণ ছোট মানুষ তো, এঁঠো ঘরে, নোংরা ঘরে ও পুজো দেওয়া শুরু করে দেবে এখানে। তাই আগে ঘর মুছে যাই, তারপরে আমি বাইরের কাজ করি। আর আমার ছেলে তো ছোটোই, ওই জল পাড়ানো, পাড়ানো করে ঘরে কাদা কাদা করে দেবে, তাই ও ঘর নেই দেখে আমি ঘরটা মুছে নিয়েছি। তাই হোক, যে সকল দিদিভাইরা আমাকে প্রতিটা মুহূর্তে দিদিভাই বা বন্ধু বলতে পারি, তারা সবসময় আমাকে প্রতিটা মুহূর্তে এগিয়ে যেতে যেমন সাহায্য করছো, ভালো ভালো কমেন্ট করছো, এইভাবেই যেন তোমরা আমাকে কমেন্ট করো। আর কয়েকজন দিদিভাই তো সত্যি কথা বলতে এত সুন্দর কমেন্ট করে আমাকে বুঝিয়ে দেয় যে কি বলবো, তাদের তারা যদি আমাকে বুঝিয়ে না দিত তাহলে হয়তো ভিডিও আমি ভালোভাবে করতেই বুঝতাম না। আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটা এতটা পর্যন্ত দেখে ফেলেছো, তারা অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলো না, আর ভিডিওটা পুরো
ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? তাহলে যাই হোক, তোমরা যদি পাশে থাকো তাহলে আমিও সত্যি কথা বলতে একদিন সফলতার স্তরে অবশ্যই পৌঁছতে পারবো। যাই হোক, বলতে বলতে বন্ধুরা আমার কাচা প্রায় হয়ে গেছে। অল্প কটাই জামা কাপড় ভিজিয়েছিলাম, কারণ বেশি জামা কাপড় জমানোর আগে আমি কেচে ফেলি। কারণ হচ্ছে গিয়ে নালে না সত্যি কথা কষ্ট হয়ে যায়, অনেকটা জামা কাপড় একবারে কাচলে সত্যি কথা কষ্ট হয়ে যায়। আর আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তাই বাড়িতে জায়গাটাও খুব কম থাকে, তাই বাসনটা জামা কাপড়টা কেচে বাসনটা মাজতে চলে গেছি। আজকে সকালে মেজেছিলাম কিছু বাসন, তাই অল্প বাসন হয়েছে, তাই আর বেশি বাসনের ঢিপ করে রাখিনি, তাই অল্প অল্প করে বাসনটা মেজে ফেলছি। তাই জামা কাপড়টা আগেই কেচে ফেলেছিলাম, সেগুলোকে নিয়ে ছাদে দিতে চলে গেছি। আশা করি বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে, কারণ বলতে বলতে ভিডিওর একদম শেষ পজিশনে চলে এসেছি। কারণ বেশি বড় ভিডিও আমি করতে পারি না, জানো তো, বলেছি আমি আগে, জয়েন্ট ফ্যামিলিতে থাকলে ভিডিও করা এমনকি ভয়েস ওভার দেওয়াতে অনেক সমস্যা হয়। কারণ এত বড় ফ্যামিলিতে না এই কথা বলবে, এই চেঁচামেচি করবে, ছেলে মেয়ে ডিস্টার্ব করে, আমি সত্যি তেমন ভালোভাবে ভয়েস ওভার দিতে পারি না। তাই আমার যদি কথায় কিছু ভুল থাকে তাহলে কিন্তু আমার ক্ষমা করে দিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো কিন্তু। আর নতুন ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে, নতুন দিনে নতুন ভিডিওর অপেক্ষায় তোমরা থেকো। আর তোমাদের ভিডিও দেখতে আমিও কিন্তু ভুলি না, আমিও কিন্তু তোমাদের ভিডিও দেখব। আজকের মতন টাটা।